আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করব আমাদের বাংলাদেশের যত ড্রাইভার আছে প্রত্যেকের পক্ষ থেকে যে তাদের যেন একটা ওভারটাইমের সিস্টেম করে দেওয়া হয়। তাদের ডিউটিটাও যেন অনলি ৮ ঘন্টা হয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিআরটি সলিউশন। আজকে নূতন একটি ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পরে, যদিও আমি সময় পাই না। আজকে নূতন একটি তথ্য দিব, নূতন একটি ইনফরমেশন দিব। যখনই আমি কোনো নূতন ইনফরমেশন তৈরি করতে পারি তখনই আপনাদেরকে জানাই দেই, যেটা আপনাদের প্রত্যেকেরই উপকারে আসবে। কারণ হলো আপনাদেরকে কোনো ইনফরমেশন দিতে পারলেই কেন জানি আমার ভালো লাগে। আজকের ভিডিওতে ড্রাইভার সম্পর্কে কিছু আমি কথা বলবো। ড্রাইভার ভাইদের জন্য, তাদের প্রত্যেকেরই জানা উচিত। আপনারা যারা আমার প্রত্যেকটি ভিডিও দেখতে চান তারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আমার নেক্সট ভিডিওতে থাকবে বাইকের মালিকানা বদলি নিয়ে। সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। সেটা যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে বলবো ড্রাইভার নিয়ে কথা। ড্রাইভার, DRIVER, ড্রাইভার। ৬টা ওয়ার্ড আছে এখানে। ৬টা ওয়ার্ড নিয়ে একটা ওয়ার্ড তৈরি হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডেরই একটা করে অর্থ আছে, যেটা আমরা জানি না। আমরা শুধু জানি এটুকুই যে ড্রাইভার, ড্রাইভার মানে হচ্ছে গাড়ি চালক। তিনি রাস্তায় গাড়ি চালাবেন, তার আর কোনো কাজ নেই। সো ড্রাইভার মানে কি? যদি কেউ প্রশ্ন করে, ভাই আপনি কি করেন? আমি ড্রাইভার। ড্রাইভার অর্থ কি? আমি বলবো গাড়ি চালক। নো, অর্থ আছে, সেটা আমাদের জানা উচিত। যেমন ডিতে কি হয়? ডি ফর ডিসিপ্লিন। আজকে জেনে যান। ডি ফর ডিসিপ্লিন, আর ফর রেসপন্সিবল, আই ফর ইন্টেলিজেন্ট, ভি ফর ভ্যালুয়েবল, ই ফর ইফিসিয়েন্ট, আর ফর রেসপেক্টেড। আবার প্রত্যেকটা অর্থ আছে। যেমন ডিসিপ্লিন অর্থ হচ্ছে শৃঙ্খলা, রেসপন্সিবল দায়িত্বশীল, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, ভ্যালুয়েবল মূল্যবান, ইফিসিয়েন্ট দক্ষ, রেসপেক্টেড সম্মানিত। শৃঙ্খলা, দায়িত্বশীল, বুদ্ধিমান, মূল্যবান, দক্ষ, সম্মানিত। সব কিন্তু আপনি একা। এই ৬টা সংখ্যা নিয়ে কিন্তু আপনি একাই একজন। ডিসিপ্লিন, শৃঙ্খলা। আপনার ভিতরে যদি শৃঙ্খলা না থাকে তাহলে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন না। আপনি মাথা গরম করলেন, একজন আপনাকে ওভারটেক করছে, আপনার মাথা নষ্ট হয়ে গেছে, কেন আমাকে ওভারটেক করলো? আরে ভাই, যে যেতে চায় তাকে যেতে দেন, আপনি ধরে রাখবেন কেন? আপনি যখনই তার সাথে কম্পিটিশনে যাবেন তখনই দেখবেন একটা দুর্ঘটনা ঘটবে। নো, নো কম্পিটিশন। আপনার তো প্রথমেই বলা আছে যে আপনি শৃঙ্খল, আপনি একজন শৃঙ্খল মানুষ। ডিসিপ্লিন আপনার ভিতরে আছে, তাই আপনি ড্রাইভার। রেসপন্সিবল, আপনার ভিতরে একটা দায়িত্বশীল আছে। আপনার পিছনে বসা আছে মিনিমাম 50 থেকে 60 জন যাত্রী কিংবা 40 জন যাত্রী। যদি আপনি প্রাইভেট কার মাইক্রোবাসের ড্রাইভারও হন, তাও তো 4-5 জন যাত্রী আপনার পিছনে বসা আছে। তাদের দায়িত্বের ভাগ তো আপনার মাথায়। আপনি তো আউট অফ থিঙ্কিং হলে হবে না, আপনাকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। আপনি অনেক বুদ্ধিমান। একজন বুদ্ধিমান ছাড়া ড্রাইভ করতে পারে না। আপনি যখন রাস্তায় গাড়িটা চালান, রাস্তাটা কত ফিট চওড়া? আমাদের আউট অফ ঢাকায় রাস্তা কত ফিট চওড়া? আপনি তার ভিতরে দক্ষতার সাথে বুদ্ধি করেই আপনি ড্রাইভ করছেন। তো বি কেয়ারফুল, ড্রাইভ করতে হবে। আপনি যে ইন্টেলিজেন্ট সেটা যেন আপনার মাথায় থাকে। ভ্যালুয়েবল, আপনি মূল্যবান, আপনি অনেক মূল্যবান। আপনি এখান থেকে ড্রাইভ শুরু করলেন, জাস্ট 400-500 কিলোমিটার আপনি ড্রাইভ করছেন। আপনি অনেক মূল্যবান একজন মানুষ, এটা ভুলে গেলে চলবে না। কে কি বললো, কে কি করলো, নাথিং এলস, এটা আপনার দরকার নাই, নো নিড। আপনি আপনার মতন করে ড্রাইভ করে যান, কারণ আপনি একজন মূল্যবান ব্যক্তি। অবশ্যই এটা মাথায় রেখে ঠান্ডা মাথায় গাড়ি চালাবেন। ইফিসিয়েন্ট, আপনি একজন দক্ষ কর্মী। আর আপনার মতন আর কেউ নাই। আমাদের বাংলাদেশে যদিও ড্রাইভারদেরকে কেউই মূল্যায়ন করে না, কারণ ড্রাইভারদের কোনো মূল্য নাই। ড্রাইভারদের মূল্য একমাত্র গভর্নমেন্ট চাকরিতেই আছে। প্রাইভেট চাকরিতে ড্রাইভারের কোনো মূল্য নাই, কিংবা হাউস ড্রাইভারের ভিতরে তো কোনো মূল্য নাই। তারা সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খারে উইদাউট ওটি, তাদের কোনো ওটি দেয়া হয় না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করব আমাদের বাংলাদেশের যত ড্রাইভার আছে প্রত্যেকের পক্ষ থেকে, যে তাদের যেন একটা ওভারটাইমের সিস্টেম করে দেওয়া হয়। তাদের ডিউটিটাও যেন
অনলি ৮ ঘন্টা হয়। তারা ১০ ঘন্টা, ১২ ঘন্টা, ১৪ ঘন্টা, ১৬ ঘন্টা খেটে যাচ্ছে। বাট বেতন ওই ১৮,০০০, ২০,০০০। এর উপরে তো প্রাইভেট ড্রাইভারদের বেতন নাই। দেন রেসপেক্টেড, আপনি অনেক সম্মানিত। কারণ একজন ড্রাইভার এখান থেকে গাড়ি স্টার্ট করে ৪০০-৫০০ কিলোমিটার ড্রাইভ করার পরে গন্তব্য স্থানে উইদাউট ঝামেলা ছাড়া পৌঁছালো, ইনিই হচ্ছেন একজন ড্রাইভার। দেখেন তার ভিতরে যদি আপনার একটু রিক্সায়ও খোঁচা লাগে কিংবা একটু টাচ আপ হয় গাড়িতে, তখন দেখবেন আপনার ওনার কিন্তু আপনাকে ২-৪ টা কথা বলবে যে, "তুমি দেখে চালাইতে পারলা না?" অথচ আপনি যে ৫০০ কিলো গাড়ি ড্রাইভ করে আসলেন, সেটার মূল্যায়নটা কিন্তু তখনই থাকবে না। এবং আপনি যদি উইদাউট ঝামেলা আপনি যদি ৫০০-৬০০ কিলো গাড়ি চালাতে পারেন, এভরিডে যদি এভাবে ড্রাইভ করে যান কিংবা আপনি ঢাকা সিটির ভিতরেই চালাচ্ছেন, নো প্রবলেম। সুন্দরভাবে সকালে গাড়ি স্টার্ট করলেন, সন্ধ্যায় উইদাউট ঝামেলা গাড়ি আপনি বন্ধ করতে পারলেন, তাহলেই আপনি রেসপেক্টেড, আপনি সম্মানিত। তখন কিন্তু আপনাকে একজন বলবে আপনার সাহেব যে, "আমার ড্রাইভার সাহেব খুবই ভালো মানুষ এবং তিনি খুব দক্ষতার সাথে গাড়ি ড্রাইভ করে, তাকে নিয়ে যেকোনো জায়গায় যাওয়া যায়।" সো আপনি ভুলে গেলে চলবে না যে ড্রাইভার অর্থ কি, এটা আপনার মাথায় রাখতে হবে। আমি আজকে আপনারা আমার ভিডিওতে জানলেন যে ড্রাইভার অর্থ কি। আপনি যদি কোথাও ইন্টারভিউ দিতে যান, আপনাকে যদি বলা হয় ড্রাইভার অর্থ কি, আপনি এক কথায় বলে দিতে পারবেন যে ড্রাইভার অর্থ গাড়ি চালক। এর প্রত্যেকটা পার্ট আছে, এর ৬ টা পার্ট আছে। ডিসিপ্লিন, রেসপন্সিবল, ইন্টেলিজেন্ট, ভ্যালুয়েবল, এফিশিয়েন্ট, রেসপেক্টেড। এই হচ্ছে ড্রাইভার।